বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় ব্যাংক, সুদ এগুলো হালালভাবে করার উপায় কি? বর্তমান যুগে জিহাদের সঠিক অর্থ কি? ব্যাংক সুদ মুক্ত উপায়ে লেনদেনের উপায় হচ্ছে আপনি নিজে সুদি লেনদেনের সাথে জড়িত থাকবেন না, সুদি লোনের সাথে জড়িত থাকবেন না, এটাই উপায়। বর্তমান যুগে জিহাদের সঠিক অর্থ কি? জিহাদ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ। সেটা অবশ্যই ইমামের অধীনে হতে হবে, সেটা অবশ্যই দেশের মাধ্যমে হতে হবে। মুসলমানদের মধ্যে বিভক্তি, মাযহাব, দলাদলি নিয়ে ইসলামের অবস্থান কি? মুসলমানেরা বানু ইসরাইলের মতো 70-71 দলে বিভক্ত হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন। আর এই বিভক্তির মধ্যে বাঁচার রাস্তা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই বিভক্তির মধ্যে বাঁচার রাস্তা হচ্ছে সুন্নাতুল্লাহ, সুন্নাতু রাসূলিহি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। এই বিভক্তির মধ্যে বাঁচার রাস্তা হচ্ছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। সারমর্ম হচ্ছে আল্লাহর কোরআন, নবীর হাদিস এবং সাহাবীদের আমল, এইগুলোর মাধ্যমে আমাদের নাজাত খুঁজে পেতে হবে। আমি প্রেম করে পারিবারিকভাবে বিয়ে করেছি, এই বিয়ে কি আল্লাহ কবুল করবে? আগের প্রেমের জন্য ক্ষমা চাইতে হবে। বিয়ে যদি ইসলামের নিয়ম অনুযায়ী হয়ে থাকে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার তওবা কবুল করে তোমার বিয়ে থেকে আল্লাহ কবুল করুক এবং বরকত দিক। আল্লাহ আমিন। আমার নাম মুহাইমিনুল। মুহাইমিনুল না রেখে রাখো আব্দুল মুহাইমিন। আধুনিক প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, এআই, ইন্টারনেট ব্যবহারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? বর্তমান সময়ে মুসলমান তরুণদের সবচেয়ে বড় নৈতিক চ্যালেঞ্জ কি? আধুনিক প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, এআই, ইন্টারনেট এগুলো থেকে বের হওয়ার আমাদের কোনো রাস্তা নাই, বরং এগুলোকে আমরা আরো কিভাবে ভালোভাবে কাজে লাগাতে পারি ইসলামের পক্ষে, তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। বর্তমান সময়ে মুসলমান তরুণদের সবচেয়ে বড় নৈতিক চ্যালেঞ্জ, আজকে যেটা আলোচনা করলাম এটাও নৈতিক চ্যালেঞ্জ, এর পাশাপাশি অবশ্যই অস্থিরতা, অবৈধ সম্পর্ক, এটা একটা বড় নৈতিক চ্যালেঞ্জ। বর্তমান গণতন্ত্র অনুযায়ী এগুলো কত আলোচনা আর করবো, আজকে আলোচনাই তো করলাম সব। আমি রংপুরে চাকরি করি, মাঝে মাঝে বাড়িতে নাটোরে আসি, আমি কি বাড়িতে এসে নাটোরে সালাত কসর করতে পারবো? নিজ বাড়িতে থাকার জন্য আসলে কসর করতে পারবো না, সফরের মধ্যে বাড়ি হয়ে যাচ্ছ, এরকম সফর রানিং অবস্থায় থাকলে সেটা সমস্যা নেই। সালাফি কনফারেন্সে গিয়ে স্যান্ডেল হারিয়ে গেছে, তাই আর একজনের স্যান্ডেল নিয়ে চলে এসেছি, এখন করণীয় কি? তুমি তার নামে কিছু অর্থ দান করে দিও আল্লাহর রাস্তায়, এখানে আর করণীয় বলার মতো কিছু নাই। আসলে অর্থনৈতিক ইবাদত দিয়ে এই ধরনের ছোটখাটো ভুল ত্রুটি থেকে বাঁচতে হবে, যেটা বক্তব্যের শুরুতে বলছি। বাড়িতে বা ঘরের মধ্যে চিকা খুব অত্যাচার করে, এই চিকা কি পানিতে ডুবিয়ে রেখে মারা যাবে? কোনো প্রাণীকে মারতে চাইলে কষ্ট দিয়ে মারা যাবে, যেটাতে কষ্ট কম হয় সেই উপায়ে মারতে হবে। বিরক্তিকর কষ্টদায়ক প্রাণীকে আল্লাহ নবী মারার অনুমতি দিয়েছেন, সাপ, বিচ্ছু এগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার অনুমতি দিয়েছেন, কিন্তু কষ্ট দিয়ে না, আগুনে জ্বালিয়ে না। ইসলাম কি নারী শিক্ষাকে সমর্থন করে? বর্তমান সমাজের প্রয়োগ কেমন হওয়া উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবীরা যেতেন মাসলা মাসাইল ফতোয়া নেওয়ার জন্য। তাহলে একটা নারী কি পরিমাণ জ্ঞানের অধিকারী হলে দ্বিতীয় খলিফা ওমরের মতো জ্ঞানী মানুষ আর আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমরের মতো জ্ঞানী মানুষেরা তার কাছে যায়, যেটা বুঝতে পারতেছেন এটার মাসলা কেউ বলে দেন। তাহলে নারীদের জ্ঞান অর্জনের পথে বাধা হলে তো সেটা ইসলামের প্রথম যুগেই বোঝা যেত। বরং নারীরা জ্ঞানী হলেই তারা তাদের সন্তান সন্ততিকে ভালোভাবে মানুষ করতে পারবে, কিন্তু কোন জ্ঞান অর্জন করতেছে, কিভাবে অর্জন করছে, এটা হলো দেখার বিষয়। জ্ঞান অর্জন করতেই হবে, কোন জ্ঞান? যদি জ্ঞান হয় অশ্লীলতার, সেটা তো আমাদের সমাজকে ধ্বংস করে। যদি জ্ঞান হয় ফ্রি মিক্সিং এর মাধ্যমে, তাহলে ওই জ্ঞানের তো কোনো দাম নাই। ইজ্জত নষ্ট করে, লজ্জা নষ্ট করে, শালীনতা নষ্ট করে জ্ঞানের কোনো দাম নাই। লজ্জা এবং শালীনতা বজায় রেখে দিনের জ্ঞান এবং পাশাপাশি প্রয়োজনীয় দুনিয়ার জ্ঞান। একাই জবাই করতে পারবে, মেয়েরাও জবাই করতে পারবে, কোনো সমস্যা নেই। বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে পৃথিবীর সব প্রাণী হালাল, যা পৃথিবীর যে সমস্ত প্রাণী হালাল তার সবই হালাল বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে। আধুনিক ফ্যাশন ও পোশাকের ক্ষেত্রে পর্দার সীমা কোথায়? পর্দার সীমার নির্ধারণ হবে লজ্জার উপর ভিত্তি করে। মানুষের লজ্জা কতটুকু?
মানুষের লজ্জা কতটুকু, এটাই নির্ভর করতেছে এই বিষয়টা নির্ধারণ করার জন্য। আপনি যদি সৌদি আরবে যান, আপনি যদি আফগানিস্তানে যান, তাহলে প্যান্ট শার্ট পরে ঘুরতেও আপনাকে লজ্জাবোধ হতে পারে, কিন্তু বাংলাদেশে আপনাকে প্যান্ট শার্ট পরে ঘুরতে লজ্জাবোধ হবে না, ইউরোপ আমেরিকা লজ্জাবোধ হবে না। তাহলে লজ্জার মাত্রাটা কোন লেভেলে আছে? আবার বাংলাদেশে দেখা যাচ্ছে কেউ যদি হাফ প্যান্ট অথবা 3/4, বিশেষ করে হাফ প্যান্ট পরে ঘুরে, তাহলে লজ্জাবোধ হতে পারে। কিন্তু ভারতেই যদি যান হাফ প্যান্ট পরে ঘুরেন, কোনো লজ্জা নেই। ইউরোপ আমেরিকায় যান, সবাই হাফ প্যান্ট পরে ঘুরতেছে, কোনো লজ্জা নেই। তাহলে এটা লজ্জার মাত্রার উপর নির্ভর করতেছে, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সীমা দিয়েছে সেটা তো আছে। আল্লাহ পুরুষদের জন্য যে সীমা দিয়েছে সেটা তো আছে, নারীদের জন্য যে সীমা দিয়েছে সেটা তো আছে। কিন্তু সেটার উপরেও যে আপনি বোরখা কেমন পড়তেছেন, আটোশোটো পড়তেছেন কিনা, মুখ ঢাকতেছেন কিনা, এগুলো সব নির্ভর করতেছে অন্তরের লজ্জার উপর। তো লজ্জাশীলা হওয়াটা অন্তরের বিষয়। আপনি বোরখা পরে পুরুষ মানুষের সাথে কথা বললেন, এটা তো পর্দা হলো না। তাহলে তো আপনি পর্দা বুঝলেন না, আপনি মনে করলেন পর্দা মানে পোশাক। পর্দা মানে তো পোশাক নয়। পোশাক পর্দার একটা অনুষঙ্গ, এবং বেপর্দা অনেক বড় শাস্তি। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে জান্নাতে সর্বপ্রথম শাস্তি দেওয়া হয়েছে উলঙ্গ হওয়ার মাধ্যমে, জামা খুলে নেওয়ার মাধ্যমে। এটা অপমান, কিন্তু আমরা ওই শাস্তি ও অপমানটাকে নিজেদের জন্য সাজসজ্জা এবং ফ্যাশন বানিয়ে নিয়েছি। তাহলে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সীমা বুঝতে হবে, এবং ওই সীমার প্রয়োগ হবে অন্তরের তাকওয়া এবং অন্তরের লজ্জা। যে মেয়ে যত লজ্জাশীলা, সে তেমন ঢিলে ঢালা পোশাক পরে, সে তত পুরুষ সমাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে, পুরুষদের সংমিশ্রণ। নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে চলাচল করা যাবে? নামাজরত ব্যক্তির সামনে দিয়ে একটা ছাগল চলাচল করে চলে যাবে, এরকম একটা দূরত্ব বজায় রেখে, তথা 2 হাত বা 3 হাত এরকম একটা দূরত্ব বজায় রেখে চলাচল করা যাবে। তবে সেক্ষেত্রে সূত্রা ব্যবহার করা সবচেয়ে ভালো, এবং নামাজি যখন সালাতে দাঁড়াবে তখনই তিনি সূত্রা দিয়ে সালাতে দাঁড়াবেন, এটা সবচেয়ে উত্তম। মূল কথা হচ্ছে সালাত আদায়কারীর যেন ডিস্টার্ব না হয়। আর সম্পূর্ণরূপে নিষিদ্ধ হচ্ছে তার সিজদার জায়গার মধ্যে দিয়ে অতিক্রম করা। সিজদার জায়গার মধ্যে দিয়ে অতিক্রম করলে সালাত ছেড়ে দিয়ে ওর সাথে মারামারি লেগে যেত। যে সিজদার জায়গার মধ্যে দিয়ে অতিক্রম করবে, সালাত অবস্থায় তার সাথে ফাইট হবে, মানে তাকে শক্তভাবে বাধা দিতে হবে, সে যেন সিজদার মধ্যে দিয়ে অতিক্রম না করতে পারে, কেননা সে আস্ত শয়তান যে সিজদার মধ্যে দিয়ে অতিক্রম করতেছে। সালাত আদায়কারীর ডিস্টার্ব হয় না, এরকম দূরত্ব বজায় রেখে যেতে হবে। আমাদের কর্জে হাসানা প্রজেক্ট সম্পর্কে একজন জানতে চেয়েছে। এটা আমাদের একটা পরীক্ষামূলক প্রজেক্ট, যদিও উদ্যোগটা অনেক সুদূর প্রসারী। আমরা এখনো আমাদের পরিচিত লেভেলের মধ্যেই কর্জে হাসানা দিচ্ছি, এবং যারা কর্জে হাসানা ফান্ডে জমা রাখতে চাচ্ছে তাদেরকে জমা নিচ্ছি। ধীরে ধীরে আমরা এটা বাড়াবো ইনশাল্লাহ। এক পরিবারে ছেলে ও ছেলের বউ নামাজ পড়ে না, ওই ছেলের খাবার খাওয়া যাবে, পোশাক পরা যাবে। মেয়ে সালাত পড়ে না, তার পোশাক দিলে পরা যাবে। মেয়ে জামাই শুধু খাবার খাওয়া যাবে। সালাত যদি একদমই না পড়ে, মানে 5 ওয়াক্ত সালাতেও নাই, জুমার সালাতেও নাই, তাহলে এটা পরিপূর্ণরূপে কাফের, সন্দেহের কোনো অবকাশ নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহর অন্তরে মোহর মেরে দিয়েছে। সালাতে অবহেলা করে, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, পড়ে নিয়মিত নয়, চেষ্টা করে, বাদ চলে যায়, এরকম ব্যক্তিকে সরাসরি কাফের বলা যাবে না, ফাসিক বলতে হবে। তার সাথে খাবার গ্রহণ করা যাবে। আর একদমই সালাতের কোনো নামগন্ধ নাই, এরকম মানুষের বাড়িতে যাতায়াত করা, তাদের বাড়িতে খাওয়া দাওয়া করা উচিত নয়, বরং বয়কট করাই উচিত।